নমস্কার। নমস্কার। সংস্কৃতির আড্ডায় সাথী ও রুময় প্রতি শনিবার রাত ৮টা ৩০ 7A নিউজ ইউটিউব চ্যানেলে আমরা ২৫শে বৈশাখের দোরগোড়া থেকে জাস্ট একটুখানি এগিয়ে এসেছি, কিন্তু ২৫শে বৈশাখ রোজ ২৫শে বৈশাখ, কারণ ঝড়ের মাস বৈশাখ। তাই আজকে আমরা সাথী শোনাবো আমরা বিভিন্ন কবির লেখা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যেসব কবিতাগুলি আছে তার কিছু কিছু আমরা আজকে আপনাদের শোনানোর চেষ্টা করছি। কারণ আমাদের যেমন ফিলিংসের মধ্যে, আমাদের যেমন অনুভবে রবীন্দ্রনাথ রয়েছেন, আমাদের সব কবিদের, সব মানুষের অনুভবেও সেরকমই তিনি রয়েছেন। তাই তাকে নিয়ে লেখা, তাকে উদ্দেশ্য করে লেখা নিজেদের মনের কথাগুলি আমরা আজকে শোনাচ্ছি। আমাদের এই আজকের পরিবেশনার মধ্যে থাকবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু, সুকান্ত, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, জয় গোস্বামী, এরকম সব কবি সাহিত্যিকরা। তাদের কোনো কবিতা আমরা পুরোটা বলবো, কোনো কবিতাটা আমরা আংশিক বলবো। শুরু করব প্রভাস বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা, মাঝখানে আমরা অংশুমান করের কবিতা বলবো। এরকমভাবে আমরা এগিয়ে যাব আজকে কবির চোখে কবি রবীন্দ্রনাথ। ১, ২, ৬, ৮ পরপর সাজিয়ে যে বছর এলো গেল ঢাকঢোল বাজিয়ে, তার এক বড় দিন বৈশাখ ২৫শে, গৌরবে রবে ভবে চিরকাল ২৫শে। তীর্থ সে জোড়া সাঁকো কলকাতা শহরে, সে পাড়ায় কে দাঁড়ায় রাত ৩ প্রহরে। ঘরে ঘরে ঘন ঘুমে সবে যবে মগ্ন, মাঝে তার লাগে কার যজ্ঞের লগ্ন। ঠাকুর বাড়িতে কেন হেন শুভ শঙ্খ, কেন এত আয়োজন এ কার পালঙ্ক। কে নামে স্বর্ণ রথে, কে এমন রথিটি, এ তিথির অতিথির সে কেমন জ্যোতিটি। জাগলো জগৎ জন অজানা আনন্দে, জাগলো সূর্যমুখী রঙে রসে ছন্দে। আঁধারের ধার ঘেঁষে শিশু রবি হাসলো, প্রথম রবির ছবি প্রভাতেই ভাসলো। এই প্রভাত আসলে তার রচনার মধ্যে দিয়ে আমাদের মনে সঞ্চারিত হয়, মনের আঁধার কেটে গিয়ে প্রভাত আসে। আমার ঠাকুর রবি ঠাকুর সব ঠাকুরের সেরা, আমার জীবন ছোট্ট জীবন রবি কিরণে মোড়া। জগৎ জুড়ে নানান ঠাকুর, তাদের হরেক বায়না, আমার ঠাকুর রবি ঠাকুর কিছুই তিনি চান না। সুতরাং রবি ঠাকুর বোধহয় কিছুই চাননি, দিয়েছেন অনেক। আমার নিজের মনে হয় যে যদি আরেকটি ছোট্ট অচিন্ত্য কুমার সেনগুপ্তেরই আরেকটি লেখা ছিল, তুমি যদি এটা একটু পড়ে শোনাও। হ্যাঁ, মানে সে একটা সম্পূর্ণ বড় লেখার এটা খানিকটা অংশ। ঘরে দৌড়ে বারান্দায় গলিতে সিঁড়িতে বাঁকে কোণে আনাচে কানাচে শত শত ক্রমাগত দ্বীপ জেলে দেওয়া বিচিত্র বর্ণালী, আলো দিয়ে ভরে তোলা, যেখানে যত কিছু ফাঁক, তার নাম ২৫শে বৈশাখ। শুধু পাওয়া, শুধু ধরে রাখা, তুলে রাখা, সঞ্চয়ের ডাক ২৫শে বৈশাখ। সাথী, আমার নিজের মনে হয় গোটা পৃথিবীতে যারাই রয়েছেন রবীন্দ্র প্রেমী, সেটা শুধু যে বাঙালি বলে তা নয়। আমার সৌভাগ্য হয়েছিল পৃথিবীর নানান দেশে যাওয়ার, সেখানে দেখেছি যে আমেরিকার যেরকম মানুষ তারা রবীন্দ্রনাথকে পছন্দ করেন, ইউরোপের মানুষরাও পছন্দ করেন, এবং নানান ভাষায় রবীন্দ্রনাথ অনুদ্রিত হয়েছেন, এবং তার উপন্যাস, নাটক, গল্প, গান সব দেশে সর্বত্রগামী হয়েছে। তো আমি অনুরোধ করব, যারা যেখানেই রবীন্দ্রনাথের এই দিন পালন করছেন, এই তো ২৫শে বৈশাখ সবে গেছে, মাস জুড়ে বছর জুড়ে তিনি রয়েছেন, সেই ১২৬৮ থেকে আর ১৪৩২। সুতরাং এত বছর ধরে তিনি জেগে রয়েছেন, মানে তিনি কোথাও শাশ্বত, তিনি কোথাও চিরন্তন। আচ্ছা, সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা ছিল না, কিশোরের চোখে, সেইটা যদি একটু শোনানো যায়, আমার মনে হয় সকলের বেশ ভালো লাগবে। সুকান্ত ভট্টাচার্যের ওই কবিতাটি তো মানে মুখে মুখেই ফেরে যে আমার প্রার্থনা শোনো ২৫শে বৈশাখ, আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। আমাদের সবারই কিন্তু সেই ভাবনা, সেই মানে ইচ্ছে মনের যে রবীন্দ্রনাথ যদি আবার আসতেন তাহলে আমরা আরো অনেক কিছু পেতাম। ঠিক ঠিক। কিন্তু সুকান্ত ভট্টাচার্য নাম প্রায় না করে এক যে ছিল কবিতাটিতে কিশোরদের একটা ভেতরের চাহিদা, যেন তাদের মতন করে সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন কবিতাটি। এক যে ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা, আমাদের চলতি লেখাপড়া সে শিখলো না কোনো কালেই, অথচ
সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। গান সাধার বাঁধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যেস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়। অনেক দিন অনেক বিদ্রূপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করলো দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার দিক করলো প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে, কেমন করে? এই প্রশ্ন আমাকে করো না। এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। আসলে সাথী, আমার নিজের মনে হয়, ব্যক্তিমত বলছি, যে জীবনের যত রকমের উত্থান পতন, সুখ দুঃখ, বিরহ আনন্দ, সব সব কিন্তু রবীন্দ্রনাথের রচনায় আমরা খুঁজে পাই। সুতরাং সেই প্রশ্নের উত্তর রবীন্দ্রনাথের মধ্যেই রয়েছে, এবং আমাদের শয়নে স্বপরণে জাগরণে নিদ্রায় তিনি রয়েছেন। অচিন্ত একেবারে। কুমার লিখেছেন না, যে চমৎকার করে রবীন্দ্রনাথ কবিতার হ্যাঁ, মধ্যে হ্যাঁ, দিয়ে, হ্যাঁ। যে আমি তো ছিলাম ঘুমে, তুমি মৌরুষির চুমে, গুঞ্জরিলে কি উদাত্ত মুখামন্ত্র মোর কানে কানে, চলরে অলস কবি ডেকেছে মধ্যাহ্ন রবি, হেথা নয় হেথা নয়, অন্য কোথা অন্য কোনোখানে। চমকে উঠিনু জাগি, ওগো মৃত্যু অনুরাগী, উন্মুখ ডানায় কোন অভিসারে দূর পানে ধাও। আমারও বুকের কাছে সহসা যে পাখা নাচে, ঝড়ের ঝাপট লেগে হয়েছে সে উন্মত্ত উধাও। দেখি চন্দ্র সূর্য তারা মত্ত নৃত্যে দিশাহারা, দামাল যে তৃণ শিশু নিহারিকা হয়েছে বিবাগী, তোমার দূরের সুরে সকলই চলেছে উড়ে, অনির্ণিত অনিশ্চিত অপ্রমেয় অসীমের লাগি। আমারে জাগায়ে দিলে চেয়ে দেখি এনে খিলে, সন্ধ্যা উষা বিভাবরী বসুন্ধরা বধূ বৈরাগিনী, জলে স্থলে নভতলে গতির আগুন চলে, কুল হতে নিল মোড়ে সর্বনাশা গতির তটিনী। তুমি ছাড়া কি পারিত নিয়ে যেতে অবারিত, মরণের মহাকাশে মহেন্দ্রের মন্দির সন্ধানে, তুমি ছাড়া আর কার এই উদাত্ত হাহাকার, হেথা নয় হেথা নয়, অন্য কোথা অন্য কোনোখানে। সত্যি তাই, রবীন্দ্রনাথ তো শুধু আমাদের এই দিনযাপনের মর্তকায়ের মধ্যে নেই, তিনি যেন স্বর্গ মর্ত পাতাল সর্বত্রগামী। তাঁর সেই রচনার এই দিকগুলি আমাদেরকে ভীষণভাবে নাড়া দেয়। এটা বোধহয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তিনি তার রচনায় লিখছেন যে রবীন্দ্রনাথের কথা, সেইটা যদি আমরা একটুখানি পড়ি আপনাদের সামনে, সত্যি কেমন মনে হয়? বিভূতিভূষণের কাছে কিভাবে রবীন্দ্রনাথ ধরা পড়েছিলেন তার ছেলেবেলা হ্যাঁ। এবং ইয়েতে। আহ, কিছু কিছু অংশ আমরা তার কিছু ভেতর কিছু থেকে- অংশ আমরা পড়ছি। বাংলা সাহিত্যকে রবীন্দ্রনাথ নতুন করিয়া গড়িয়াছিলেন। তাহার অক্লান্ত সাধনায় এই সাহিত্য যে নবরূপ পরিগ্রহ করিয়াছে, বিশ্ব সাহিত্যে তাহার স্থান অতি উচ্চ। একথা আজ আমরা সগর্বে ঘোষণা করিয়া ধন্য হইতেছি। সীমা সংখ্যাহীন অবদান পরম্পরায় রবীন্দ্র সাহিত্য মোহনীয়। জগতের কোনো একটি বিশেষ লেখক সম্বন্ধে একথা খাটে না। রবীন্দ্রনাথের প্রতিভা এমনই বহুমুখী যে অল্প পরিসরের মধ্যে সে বিরাট সাহিত্য প্রতিভার সম্যক পরিচয় দেওয়া অসম্ভব হইয়া ওঠে। কাব্যে, সঙ্গীতে, নাটকে,
উপন্যাসে, ছোট গল্পে, সমালোচনায়, ধর্ম সম্বন্ধীয় নিবন্ধে, পরিভাষা সংকলনে সাহিত্যের এমন কোনো ক্ষেত্র নাই যাহা তাহার দানে সমৃদ্ধ হয়ে ওঠে নাই। বাংলা সাহিত্যের বিরাট মানদণ্ড স্বরূপ যে রবীন্দ্র সাহিত্য আজ আমাদের মুগ্ধ চক্ষুর সম্মুখে প্রকাশমান, নাগাধিরাজ হিমালয়ের মতো তার উতুঙ্গ শিখর দেশ সাধারণ দৃষ্টির নাগালের বাহিরের জিনিস, সে কথা আমরা বুঝেছি। রবীন্দ্রনাথের কবিতার মূল প্রেরণা সৌন্দর্য ও অনুভূতি। ঠিক কথা। তাহার বাহ্য অলঙ্কার প্রকাশ হইয়াছে অপূর্ব শব্দচয়ন, ছন্দধ্বনি ও অলঙ্কার প্রকাশের কৌশলের দ্বারা। পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পকার্যগুলির মূল ভিত্তি হইতেছে সৌন্দর্যানুভূতি। দেশে যে প্রতিভার সৃষ্টি আদর লাভ করিয়াছে, যে ভারতীয় প্রতিভার সৃষ্টি উপনিষদ পাঠ করিয়া দার্শনিক শপেনহর বলিয়াছিলেন, উপনিষদ তাহার জীবনের সান্ত্বনার কারণ হইয়াছে, মৃত্যুতেও তাহাই হইবে। যে ভারতীয় প্রতিভার সৃষ্টি শকুন্তলা পাঠ করিয়া কবিবর গেটে বলিয়াছিলেন, যদি কেহ এক স্থানে শরতের বসন্তের সম্পদ, স্বর্গের ও মর্তের মিলন প্রত্যক্ষ করিতে ইচ্ছা করেন, তবে শকুন্তলা পাঠ করিলে তাহার সেই বাসনা পূর্ণ হইবে। রবীন্দ্রনাথ সেই ভারতীয় প্রতিভার মূর্ত প্রতীক। নানাভাবে নানা রূপে ভারতীয় অনুভূতি ও ভাব রাশিকে তিনি প্রতীচ্যের সম্মুখে তুলিয়া ধরিয়া বিশ্বের শ্রদ্ধা আকর্ষণ করিয়াছেন। তাহার প্রতিভার আলোকরশ্মি সম্পাতে সাহিত্যের যে শাখায় তিনি হাত দিয়াছেন, তাহাই শোনা হইয়াছে। আরেকটু আমরা বলবো বিভূতিভূষণের কথা, যে উনি আরেক জায়গায় লিখছেন যে রবীন্দ্রনাথের দানের তুলনা নেই। জীবনের এমন কোনো দিক নেই যেদিকে তাঁর দৃষ্টি পড়েনি, যার সম্বন্ধে তিনি কিছু না কিছু নতুন কথা না শুনিয়েছেন। তা শরৎকালীন দুপুর সম্বন্ধেই হোক বা নাম উচ্চারণ করার পদ্ধতি নিয়েই হোক, এ যুগের বাংলা কবি, কথা সাহিত্যিক, প্রবন্ধ লেখক, তার কাছে সবারই ঋণের বোঝা বিপুল। বর্তমান চিন্তাধারাকে নিয়ন্ত্রিত করছেন তিনি, রূপ দিয়েছেন তিনি। বিশ্লেষণ করলে দেখলে সকলের চিন্তার উপর রবীন্দ্রনাথের এই প্রভাব ধরা পড়বেই। একটা ক্ষুদ্র প্রাদেশিক সাহিত্য থেকে তিনি বাংলা সাহিত্যকে আজ বিশ্বের দরবারে সকলের আসনে বসিয়েছেন। এই বিপুল দানের, মানব প্রতিভার এই অনন্য সাধারণ বিকাশের তুলনা নেই বিশ্ব সাহিত্যের ইতিহাসে। ঠিক এমন করে কিন্তু যেমন বিভূতিভূষণ বলেছেন, তেমনি অকুণ্ঠভাবে বলেছেন, হ্যাঁ, তেমনি যে মানে উনি স্বীকার করছেন পরোক্ষে যে তার লেখার উপরেও রবীন্দ্রনাথের প্রভাব রয়েছে। ঠিক, এবং সকলের ওপরেই যে প্রভাবিত তিনি করতে পেরেছেন। আমার মনে হয় আমাদের দিনযাপনে আমরা গুনগুন করে গান গাই, কবিতার কলিয়া ওড়াই, সেও তো একরকমের প্রভাব। বিভূতিভূষণের পর আমরা শক্তি চট্টোপাধ্যায়ের একটি রচনার দিকে নজর রাখবো, সেইটা একটু শুনবো, কিন্তু তার আগে আমরা কাজী সাহেবের একটা ছোট্ট ছড়া আছে, সেইটা একটু শোনাতে চাই। তাহলে আমি এটা শোনাই সাথে, তারপরে তুমি শক্তি চট্টোপাধ্যায়ের ছোট ছড়াটি শুনি। আমি জানি তুমি অজর অমর, তুমি অনন্ত প্রাণ, মহাকালেও নাকি জানে কবিতব আয়ুর সে পরিমাণ। তুমি নন্দন কল্পতরুজে, তুমি অক্ষয় বট, বিশ্ব জড়ায় রয়েছে তোমার শত কীর্তির জট। তোমার শাখায় বেঁধেছে কুলায় নভোচারী যত পাখি, তোমার স্নিগ্ধ শীতল ছায়ায় জুড়াই ক্লান্ত আঁখি। বিজ্ঞান বলে বলুক রবির কমিয়া আসিছে আয়ু, রবি বলে রবে যতদিন এই ক্ষিতি অপ তেজ বায়ু। মহাশূন্যের বক্ষ জুড়িয়া বিরাজে যে ভাস্কর, তার আছে ক্ষয়, এত প্রত্যয় করিবে সে কোন নর। চন্দ্রও আছে, আছে অসংখ্য তারকা রাতের তরে, তবু দিবসের রবি বিনা মহাশূন্যে সে নাহি ভরে। তুমি রবি, তুমি বহু ঊর্ধ্বের, তোমার সে কাছাকাছি যাবে কোন জন, তোমার কিরণ প্রসাদ পাইয়া বাঁচি। তুমি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি, বিশ্বের বিস্ময়, তব গুণগানে ভাষা সুর যেন সব হয়ে যায় লয়। তুমি সরিয়াছ ভক্তের তব এই গৌরব খানি, রাখিব কোথায় ভেবে নাহি পাই আনন্দে মুখ বাণী। প্রার্থনা মোর যদি আরবার জন্মি এই ধরণীতে,
আসি যেন শুধু গাহন করিতে তোমার কাব্য গীতে। ভাবা যায় মানে কি বিনয়ের সঙ্গে তার নিমগ্নতা, শ্রদ্ধা জানানোর ভঙ্গি, শব্দ চয়ন। আর রবীন্দ্রনাথ নিজেও ব্যক্তিগতভাবে নজরুল ইসলামকে অত্যন্ত স্নেহই করতেন। শক্তি চট্টোপাধ্যায়টা আমরা শক্তি শুনি। চট্টোপাধ্যায়ের ছড়াটা বহু প্রচলিত, অনেকেরই মুখে মুখে ঘোরে, আমি সেটা একটু শোনানোর চেষ্টা করি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, হৃদয় ভরে বান, আকাশ বাতাস ছেয়ে রয়েছে রবি ঠাকুরের গান। রবি ঠাকুরের গান ওরে ভাই, রবি ঠাকুরের ছবি, ঘরে এবং ঘরের বাইরে যখন একলা হবি, কাজী ফুল কুড়োতে কুড়োতে জড়িয়ে গেলি মালায়, হাত ঝুমঝুম পা ঝুমঝুম এক ঠাকুরের জ্বালায়। সত্যি সত্যি এখানে জ্বালা মানে ভালো লাগার জ্বালার একদমই কথা ভালো বল, মানে লাগার জ্বালা, এতটাই মানে প্রভাব। তার থেকে নিস্তার নেই, যে মানে চাই আর না চাই তার প্রভাব আমাদের উপরে আসছে। জয় গোস্বামীর একটি কবিতা শোনাই আপনাদের, কে জন্মায় হে বৈশাখ। একেবারে অন্যরকম ভাবে লিখেছেন তিনি। রৌদ্র দিন তোমার গান, বৃষ্টি দিন, অন্ধকার বনের পথ শালপিয়াল, শালপিয়াল ধুলি ধূসর ফুলগুলি দল বেঁধে স্কুলের রিহার্সাল। কোথায় আজ দিন কাটে ভোরবেলায় মায়ের চোখ, চোখের জল, ছেলেবেলার স্কুল পোশাক, নদীর ধার, বেলতলা, শ্যামসবুজ মফস্বল। ও রাঙা পথ, ও ভাঙা পথ দেশ ছাড়া, মনে রাখিস তোরা এসব, মনে রাখিস পথে এখন নতুন বিষ, ছোট্ট থেকে বড় হওয়ার নতুন বিষ, পুরনো বিষ মনে রাখিস। কেউ কি বিষ ধুইয়ে দেয় রৌদ্র দিন, বৃষ্টি দিন মুছিয়ে দেয়। একটি লোক ঘুরে বেড়ায় মিলিয়ে যাওয়া এক বালক, এই পথেই ঘুরে বেড়ায় ধরে বাতাস, হাওয়ায় মুঠো এসে উড়ে যায়। সে উড়ে যায় পচা পুকুর, কালো মাঠ, রেল লাইন, খুন খারাপ মফস্বল, ঘরে ঘরে ছেঁড়াচুটির টিউশনি, শ্যামলীদের মাধবীদের গান শেখা, লণ্ঠন আর মোমবাতির রাত জাগা। খোকন স্যার, স্বপন স্যার, স্বপ্নাদি সবার গায়ে জড়িয়ে দেয় নিজের গান। সেই গানের রং লাগায় গরিব সব বাপ মায়ের চোখের জল। রৌদ্র পায়, বৃষ্টি পায়, রৌদ্র নিয়ে বৃষ্টি নিয়ে প্রতি বছর সবার চোখ আড়াল দিয়ে প্রতি বছর কে জন্মায় হে বৈশাখ, কে জন্মায়। কি অদ্ভুত মানে রকমের, বৈশাখ মানেই রবীন্দ্রনাথ। এবং সকলের মধ্যে, হ্যাঁ। মানে মাঠ ঘাট প্রান্তর গ্রাম গ্রামান্তর সব জায়গাতেই তিনি রয়েছেন। আমার মনে হয় সাথী, তুমি যদি আরেকটি অন্য কবিতার দিকে যাও, যে কবিতাটা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমল পড়বে, নাকি আমরা অন্য একটা কবিতায় যাই? এখনের লেখার কথা বলছো? হ্যাঁ, মানে অংশুমান করের অংশুমান একটি, করে, হ্যাঁ, সেই লেখাটায় যদি আমরা লেখাটিও যাই, যথেষ্ট মানে মানুষের মন জয় করে নিয়েছে। হ্যাঁ, একটা শুধু আমি তোমায় বলি, হ্যাঁ। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর 4টে লাইন আমরা একটু শুনিয়ে দিচ্ছি, 4 লাইন। অমল কোথায় তুই, রাত্রির নয়ন জলে ভেজা আকাশে হঠাৎ আজ কি সুন্দর রোদ্দুর উঠেছে, অগণ্য মানুষ আজ স্থির দাঁড়িয়েছে রোদ্দুরে, রোদ্দুরে ভেসে যায় সমস্ত পৃথিবী। ওরে অমল দেখে যা, অমল 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 কোথায়। সত্যি সত্যি আমাদের সেই অমলের অন্বেষণ বোধহয় এখন করা দরকার। যে রোদ চায়, যে যে রোদ রোদে নিজেকে প্রকাশ করতে চায়, আলো চায়। যে অংশুমান করের রবীন্দ্রনাথ শীর্ষক যে কবিতাটি, সেটা একটু পড়ে শোনাচ্ছি। শিলাইদহ ভাবে আপনি ওদের, জোড়াসাঁকো ভাবে আপনি এদের, বিশ্বভারতী ভেবেছিল জর্জ বিশ্বাসের নন, আপনি তাদের। রবীন্দ্রনাথ, আপনি আসলে কার? যুদ্ধের সময় ট্রেঞ্চের মধ্যে শেষ নিঃশ্বাস নেবার আগে এক তরুণ কবি ভেবেছিল আপনি তার। বক্তৃতার মাঝে আপনি যখন হঠাৎ মাথা উঁচু করে দাঁড়ান, তখন এক মুহূর্তের জন্য হলেও মন্ত্রী ভাবেন আপনি তার। নতুন বৌঠান কি কোনোদিনও ভেবেছিল আপনি তার? রানু, রবীন্দ্রনাথ, আপনি যে ঠিক কার সে প্রশ্নের উত্তর বাঙালি আজও পায়নি। দাদা মশাই ভাবেন আপনি গোরার রচয়িতা, আপনি তাঁর। বাবা ভাবেন আপনি বানিয়েছেন শ্রীনিকেতন, আপনি তাঁর। মা ভাবেন
আপনারই সুরে বেজে উঠেছে ওর বীণা। আপনি তার ভীরু কিশোরী যে মুখ ফুটে বলতে পারেনি, শুধু চিরকুটে লিখে দিয়েছে, হাতখানি ওই বাড়িয়ে আরো দাও গো আমার হাতে, ধরবো তারে, ভরবো তারে, রাখবো তারে সাথে। সে মনে করে আপনি তার, আর কফি হাউসে টেবিল চাপড়ে রাগী তরুণ ঘোষণা করে আপনি আসলে মাত্রাবৃত্তের। যতজন বাঙালি ততজন রবীন্দ্রনাথ। শুধু একদিন শিলাইদহের রবীন্দ্রনাথ আর জোড়াসাঁকোর রবীন্দ্রনাথের, বিশ্বভারতীর রবীন্দ্রনাথ আর জর্জ বিশ্বাসের রবীন্দ্রনাথের, দাদামশাইয়ের রবীন্দ্রনাথ আর বাবার রবীন্দ্রনাথের, আওয়েনের রবীন্দ্রনাথ আর মায়ের রবীন্দ্রনাথের, ধীরু কিশোরীর রবীন্দ্রনাথ আর রাগী তরুণের রবীন্দ্রনাথের দেখা হয়ে যায়। সেই দিন 25শে বৈশাখ। শুধু 25শে বৈশাখ নয় সাথী, দেখা হয়ে যায় 22শে শ্রাবণও। আমার মনে হচ্ছে যে আমাদের সময় তো কম। 7 নিউজের এই সংস্কৃতির আড্ডায় সাথী উরুময় আপনারা দেখুন। রবীন্দ্র ভক্ত যারা, তারা রবীন্দ্রনাথের গান, নাটক, কবিতা চর্চা করুন। আমরা এখন পূর্ণেন্দু পত্রীর একটি লেখা, একটু দীর্ঘ, কিন্তু শুনে আপনাদের ভালো লাগবে, কেমন করে গায়ে গঞ্জে রবীন্দ্রনাথ এখনো চমক জাগান, সেই কবিতাটি আমরা পড়ে শোনাচ্ছি। ঝড়ের মাস বৈশাখ, ঋতুচক্রের গতানুগতিক জীবনযাত্রার ঘুম ছুটিয়ে ধুলো ধ্বজা উড়িয়ে ছুটে আসে সে। আগে আগে তাকে পথ দেখিয়ে চলে বিদ্যুৎ, তীব্রতার হাসির ছটা, পিছনে পিছনে হাঁটে বজ্র, পিঠে তার দারুণ দুন্দুভি। দেখি আকাশে জ্বলে আগুন, রোদের চাঁপা কলিতে লাগে রক্ত জবার রং, হাওয়ায় নড়ে চড়ে ওঠে ঘূর্ণি, মজা নদীর মজ্জায় পাখি ওঠে সিঁদুরে ঢেউ, শিউরে ওঠে বন, সারা ভুবন জুড়ে জাগে চঞ্চলতা। এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম, সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খর ক্ষিপ্র বৈশাখেই তাঁর জন্ম। এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তাঁর জন্মদিনটি ললাটে। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে। 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকেই বুকের মধ্যে সারা 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। আমাদের দুর্গোৎসবের দিনগুলো বৈদ্যুতিক আলোয় অন্ধ, মাইক যন্ত্রের চিৎকারে যন্ত্রণা কাতর, চাঁদা আদায়ের ধাঁধায় বিপর্যস্ত, শেষ পর্যন্ত ব্যান্ড বাজানো বিসর্জনের দিন হাত বোমার লড়াইয়ের আশঙ্কায় উৎকণ্ঠিত। আমাদের দোলের দিন ছেঁড়া পাঞ্জাবি আর তালিমারা ধুতির আড়ালে জড়সড়। আমাদের সাধক মহাপুরুষ কিংবা দেশপ্রেমিক নেতাদের জন্মদিনে উৎসব হয় না, হয় মিটিং, মিছিল বেরোয় মানুষের নয়, মোটর লরির। শহরের রাস্তাঘাট কেঁপে ওঠে মানুষের কলরবে নয়, জগঝম্পের লম্ফ ঝম্পে। এই সব জন্মদিনের স্রোত ধারার একমাত্র লক্ষ্য মঞ্চ অথবা মিটিং এর মাঠ, আর সেখানে পৌঁছলেই সব শেষ। পরের দিন সকালে ট্রামের চাকার আওয়াজ, মোটরের হর্ন আর ট্রাফিকের কলরবে গতকালের সমারোহের এতটুকু সুর কানে বাজে না। রবি ঠাকুরের জন্মদিনে বক্তা এসে বক্তৃতা দিয়ে যায় না, মানুষ এসে কথা শোনায়। মুঠি পাকানো জেহাদ নেই এই জন্মদিনে, শুধু মুঠো মুঠো আনন্দ ছড়ানোর উদ্যম। তাতে ফুলের গন্ধ আছে, আছে ধূপের ধোঁয়া, আর আছে শ্রদ্ধা বিনয়ের পবিত্রতা। মিটিংয়ের মাঠ এড়িয়ে কলকাতা শহরের অলিগলি, বড় বড় রাস্তা, ক্লাব, লাইব্রেরি পার হয়ে রেল লাইনের ধার ধরে আমবাগানের ছায়া, নারকেল গাছের মর্মর, লাউয়ের ভাড়ায় শালিক পাখির জটলা, পুকুরের জলে রূপালি ঢেউ আর দিগন্ত ছোঁয়া মাঠের ভিতর দিয়ে গ্রাম গ্রামান্তে ছড়িয়ে পড়ে এই উৎসব। বাজে জন্মদিনের শাঁখ, একদিন নয়, দুদিন নয়, 1 সপ্তাহেরও বেশি, এক পক্ষ ধরে চলে এই উৎসব। খবরের কাগজে প্রায় 1 মাস ধরে ছাপা হয়েও তার খবর শেষ হয় না। গ্রামের কথাই বলি, যেখানে এখনো খবরের কাগজের পত্রমর্মর শোনা যায়নি, যেখানে দুর্গোৎসব ছাড়া পুজো নেই, নেই গাজন ছাড়া পার্বণ, যেখানে সরস্বতী পুজোর চাঁদা তুলে
হইচই ছাড়া জমে না। রামায়ণ, মহাভারত আর দাশু রায়ের পাঁচালী ছাড়া কবিতা বোঝে না। রামপ্রসাদী বাউল, কীর্তন আর সিনেমার গান ছাড়া গান নেই। সেই রকম গায়েও রবি ঠাকুরের জন্মদিনে উৎসব হয়। অবস্থাপন্ন ঘরের বউরা শখ করে কেনা শাড়ি বের করে দেয় স্টেজ বাঁধার জন্য। হাওয়ায় একটা ঝটকায় বাঁশের গাঁটে লিগে ছেড়ে যাবে জেনেও দেয়। যে চাষি বরজ বাঁধবে বলে নতুন বাঁশ কিনে এনেছে, তাকে চাইলেই সে বাঁশ বয়ে দিয়ে যায় নিজের কাঁধে। পাঁচ বাড়ির তক্তপোষ জড়ো করে তৈরি হয় মঞ্চ, বিছানার চাদর জুড়ে জুড়ে পর্দা। কোথা থেকে কে যেন জোগাড় করে আনে রবি ঠাকুরের এতটুকু একটা বাঁধানো ছবি, কুর্চি ফুলের মালার তলায় খানিক পরেই ছবিখানা যায় হারিয়ে। বেপাড়ার গার্লস স্কুলের মাস্টার বেসুরো গলায় ঐকতানে গিয়ে শোনায় রবীন্দ্রসঙ্গীত। উৎসব শেষ হয়ে যায়, কিন্তু শেষ হয়ে যাবার পর তবু অনেক দিন ধরে ঘরে বাইরে স্কুলে অন্তঃপুরে তারই কলি গলায় গলায় ঘুরে বেড়ায়। এখন তুফান উঠুক বাতাস ছুটুক, ফিরবো না কোয়ার। কেউ গায় আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে। বাড়ির বউঝিদের কাছ থেকে বায়না আসে তাদের সেলাইয়ের কাপড়ে রবি ঠাকুরের কবিতা লিখে দিতে হবে। কি লিখবো, কোন কবিতার লাইন? ভয় নাই ওরে ভয় নাই। কাপড়ের উপর লিখে দেওয়া হয় কবিতা। চারপাশে নীল, লালে, সবুজে, হলুদে রঙিন ফুলের আলপনা। মাঝখানে খয়েরি সুতোয় রোজ দুপুরে না ঘুমানো চোখে কাজের ক্লান্ত অবসরে বোনা হয়ে চলেছে সেই চারটে লাইন। উদয়ের পথে শুনিকার বাণী। শুধু কি সূচি কাজে? না, জন্মদিনের পর আমাদের মনেও এমনি নানা রঙের সুতোয় বোনা হয়ে চলেছে রবি ঠাকুরের লেখা। জন্মদিনের পরও জন্মদিন ফুরোয় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই। প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের, আমাদের সরস্বতী সাধনায় রবি ঠাকুর, লক্ষ্মী ছাড়া হবার বাসনায় রবি ঠাকুর। স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ রবি ঠাকুরের, বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের, আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর। আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের, তাই প্রতিদিনই তাঁর জন্ম। কোনো দিনই মৃত্যু নেই। কালের কালা পাহাড় এসে ভারতবর্ষ থেকে কোনো দিন সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায় যদি, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর। ঠিকই, রবি ঠাকুরের কথা আমরা কিভাবে এই স্বল্প সময়ে ধরবো? মানে একটা কথাই আছে যে গোটা জীবন ধরেও যদি রবীন্দ্রনাথকে শুধু পড়া যায় তাতেও শেষ করা শেষ যাবে হয় না। না। তবু আমরা সময়ের শাসন মেনে 7 নিউজের এই সংস্কৃতির আড্ডায় সাথী উরুময় আজকের এই পর্বটি শেষ করব আর একটি কবিতা দিয়ে। সেটি হচ্ছে বুদ্ধদেব বসুর লেখা আজকের দিনে অত্যন্ত জরুরি এই আহ্বান। তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে, হে বন্ধু প্রিয়তম। সভ্যতার শ্মশান সজ্জায় সংক্রমিত মহামারী মানুষের মর্মেও মজ্জায়, প্রাণ লক্ষ্মী নির্বাসিতা রক্তপায়ী উদ্ধত সঙ্গিনে সুন্দরের বিদ্ধ করে মৃত্যুবহ পুষ্পকে উড্ডীন বর্বর রাক্ষস হাঁকে। আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড়, দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর থর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ। প্রাণ রুদ্ধ, প্রাণ স্তব্ধ, ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধ তার লালা ঝরে। এত দুঃখ, এত দুঃসহ ঘৃণা, এ নরক কি সহিতে পারিতাম? হে বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মোর, বিদ্ধ হতো গূঢ় মর্মমূলে তোমার অক্ষয় মন্ত্র।
অন্তরে লোভিছে তব বাণী। তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। সত্যি তাই, জীবনের জয় হবে। রবীন্দ্রনাথ এই কথা আমাদের শিখিয়েছেন। আমরা বিশ্বাস করি কোনো সাম্প্রদায়িকতা নয়, কোনো কূটনৈতিক হিংসা ক্রূরতা নয়, কোনো রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের বিদ্রোহ নয়, মানুষে মানুষে যে বন্ধন, সেই মানব কবি বিশ্বকবি শিখিয়েছেন। সেই প্রার্থনা নিয়ে আজকে আমরা শেষ করছি আমাদের এই পর্ব, কবির চোখে কবি রবীন্দ্রনাথ। আপনারা সবাই ভালো থাকুন। আর প্রতি শনিবার রাত 8:30 7A নিউজ নিউজ চ্যানেলে সংস্কৃতির আড্ডায় স্বাতী অরুময়। আপনারা দেখতে থাকুন এবং আমাদের জানান কেমন লাগছে আপনাদের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন।